আচ্ছা, সেলিম খান, অনেকেই মানে নেটিজন অনেকেই পাশাপাশি বিশেষজ্ঞরা অনেক সময় বলার চেষ্টা করছে যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসব ক্ষেত্রে যেসব খুঁটিনাটি ছিল, আবার এরকম আরেকটি বিশ্বযুদ্ধে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত তারা দেখতে পাচ্ছেন। আপনার কাছে কি মনে হয়? খুব ভালো প্রশ্ন, সুপ্রিয়। যে আপনি এই নেটিজেনদের আলোচনা, শুধু নেটিজেন না, বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞদের হ্যাঁ, মধ্যেও কথা, একই ধরনের কথা হচ্ছে। তো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে 2000, এটা হচ্ছে 24, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে। 1945 সালে শেষ হওয়ার পরে তারপর থেকে এই এতদিন চলে গেছে, ধরেন আগে 55 বছর আরও 24 বছর যোগ করি, প্রায় 79-80 বছর। বছরের মতো। তো এই 80 বছরে, মানে 80 বছর ধরেই কিন্তু এই শব্দটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেদিন থেকে শেষ হয়েছে সেদিন থেকে শোনা যাচ্ছে যে এই তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ। আপনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের কথা ভাবি, তাহলে দেখবেন যে একদিকে ছিল আমেরিকার নেতৃত্বে পশ্চিমা শক্তি, আর একদিকে হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আপনার কমিউনিস্টরা। এই দুই পরাশক্তির মধ্যে একটা শীতল যুদ্ধ বলুন, স্নায়ুযুদ্ধ বলুন, যেটাই বলুন না কেন, কোল্ড ওয়ার নামে বেশি পরিচিত, সেটা কিন্তু ছিল। আপনার মনে রাখতে হবে যে 1962 সালে কিউবা সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র স্থাপন করে, সেটা নিয়ে আমেরিকার সঙ্গে তার সোভিয়েত ইউনিয়নের আপনার উত্তেজনা চরম তুঙ্গে। সবাই ভেবে নিয়েছিল যে পারমাণবিক যুদ্ধ আসন্ন, এবং এই পারমাণবিক যুদ্ধ যদি হয় তাহলে পৃথিবীর বুকে একটা বিরাট বিপর্যয় নেমে আসবে। তখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি, এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশচেভ। আচ্ছা, যে কোনো কারণেই হোক কিন্তু যুদ্ধটা বাধেনি। এরপরেও বিভিন্ন ঘটনা কিন্তু আপনি দেখেছেন যে একই সঙ্গে ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ চলেছে, অন্যত্র তার সঙ্গে লিবিয়ায় যুদ্ধ চলেছে। তখন সবাই ভাবছেন যে এটি কি আরও বড় ধরনের কোনো ইয়ে কিনা। কিংবা সিরিয়ায় যখন আমেরিকান বাহিনী, আমেরিকা, তা আপনার ফ্রান্স, ইংল্যান্ড, এরা যখন হামলা চালাচ্ছে, তখন একইভাবে তার শিল্ড হয়ে গিয়ে দাঁড়িয়েছিল আপনার রাশিয়া এবং চীন। তখনও কিন্তু সবাই ভেবেছিল যে এইবার বোধহয় একটা। তো বারবার এই কথাটা আমাদের, কারণ ভয়টা এমন একটা জায়গা যে পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার কারণে সবসময় একটা মানুষ হিসাবে আমরা এই বিশ্বের একজন বাসিন্দা হিসাবে আমরা সবসময় ভয় পাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে যদি বাধে, তাহলে আমাদের আসলে কারোর অস্তিত্বই থাকবে না, কারোই রক্ষা থাকবে না, কেউই রক্ষা পাবে মানে না। গ্লোবাল ভিলেজ হিসাবে সবাই আর কি আক্রান্ত। ভিলেজ বলে তো কথা না, মানে পৃথিবী এত প্রত্যেকে পাল্লার মধ্যে চলে আসছে যে, আর এত এখন ধরেন যে পারমাণবিক বোমা আপনার হিরোশিমা নাগাসাকি থেকে ফেলা হয়েছিল, তার চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী পারমাণবিক বোমা আপনার এখন বিভিন্ন দেশের হাতে আছে। ফলে এইটা দিয়ে এই পৃথিবীকে কয়েকশো ভাগ ধ্বংস করে দেওয়া যায়, এইরকম ক্ষমতার অধিকারী মানুষ। ফলে তৃতীয় বিশ্ব যখনই কোনো কিছু বাধে, তখনই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা কথা আসে। এখন ধরেন এই মুহূর্তে কেন আরও জোরালোভাবে আসছে, একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য সেই 47 পরবর্তী সময় থেকে একটা উত্তপ্ত অঞ্চল। একদম। 2 নম্বর হচ্ছে যে রাশিয়া, যে কখনো সরাসরি যুদ্ধে জড়িত হয়নি ওইভাবে, সে যুদ্ধে জড়িত হয়েছে গত 2 বছর ধরে। সে তাকে নানাভাবে পশ্চিমা শক্তি পোক করে চলেছে, ন্যাটো বকলমে ইউক্রেনের নাম করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আগে একটু অস্ত্র দিত, এখন আরও গুরুত্বপূর্ণ অস্ত্র দিচ্ছে, তাকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে, তাকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিচ্ছে, দিয়ে রাশিয়াকে কিন্তু প্রতি মুহূর্তে পোক করা হচ্ছে। এখন রাশিয়া কিন্তু তার যে কি বলবো অ্যাটমিক ডক্ট্রিন, পারমাণবিক যে ইয়ে ছিল, মানে হামলার যে বিষয়টি ছিল, সেটি কিন্তু তার যে পরিবর্তন করেছে। ফলে এই পরিবর্তনের ফলে মানুষের উদ্বেগটা আরও বেড়েছে। 2 নম্বর হচ্ছে যে আপনি দেখবেন কিছুদিন আগে অ্যালাস্কায় রাশিয়া এবং আমেরিকার যেখানে বর্ডার, রাশিয়া আমেরিকা, অ্যালাস্কা কিন্তু আগে আপনি জানেন যে অ্যালাস্কার বড় অংশ কিন্তু রাশিয়ার ছিল। সেই রাশিয়ার ওই অংশ সেই আমেরিকানদের কাছে বিক্রি করে দিয়েছিল, এমন একটা ইয়ে কিন্তু কাহিনী কিন্তু আমরা জানি যে সাইবেরিয়া দিয়ে অ্যালাস্কা দিয়ে কিন্তু একটা যোগাযোগ আছে। ফলে ওই জায়গায় আমেরিকা এবং রাশিয়ার বর্ডার কিন্তু মাত্র 13 মাইল ব্যবধান। এই 13 মাইল ব্যবধানে ওই জায়গায় কিন্তু চীন এবং রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র মানে হামলা চালাইতে পারে, এইরকম ধরনের একটা মহড়া তারা তাদের যুদ্ধ বিমান দিয়ে চালিয়েছে, এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান। এবং সেটা কিন্তু আমেরিকা এবং কানাডা দুই পক্ষই কিন্তু সমানভাবে রেসপন্ড করার চেষ্টা করছে, বা তারা প্রতিক্রিয়াও জানিয়েছে সেইভাবে। ফলে
এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আলামত, এইরকম একটা আশঙ্কা সারা বিশ্বের মানুষের মধ্যে। আচ্ছা। আর যুদ্ধ বাধার কারণে মানুষ আসলে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে, চলাচল থেকে শুরু করে জিনিসপত্রের দাম থেকে শুরু করে সব বিষয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ধরেন এই যে মধ্যপ্রাচ্য সংকটের কথা বললেন, সংকটের কারণে তেলের বাজার ঊর্ধ্বমুখী। তেলের বাজার ঊর্ধ্বমুখী, আপনার লাভবান হচ্ছে মিডল ইস্ট বা তেল কোম্পানি, বড় বড় তেল কোম্পানি, যে তেল কোম্পানিগুলির মালিক অধিকাংশ হচ্ছে আমেরিকান কোম্পানি, তার মধ্যে কিছু ব্রিটিশ, ফ্রেঞ্চ কোম্পানি বা ডাচ কোম্পানি আছে। এরাই কিন্তু লাভবান হচ্ছে, বাদ বাকি সারা বিশ্বের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আশঙ্কাটা কিন্তু এই পর্যায় থেকে চলে আসে। এটা কিন্তু কোনোভাবেই থামানো সম্ভব না আমাদের মনে। যখনই কোনো ধরনের একটা যুদ্ধের আলামত আমরা বিশ্ব জুড়ে দেখি, আর যেখানে আমেরিকা এবং আরেকদিকে রাশিয়া, আবার ওদিকে তাইওয়ানকে ঘিরে চীন বা দক্ষিণ চীন সাগরকে দিয়ে চীনের দেখছি, তখন মনে হচ্ছে যে সত্যি বোধহয় এবার আর রক্ষা হতে নেই। ইয়ে নেই।